দোয়া করব, নামাজ পড়ি, আমরা পাঁচ ওয়াক্ত কোরআন শরীফ পড়ি। আস্তে আস্তে যাও, ওইখানে যাও না। হয়ে যাবে। এই বেশি পরিবারের অসহায় 20টি পরিবারের মাঝে এই কাপড়গুলি বিতরণ করার জন্য আমি বাড়িতে বাড়িতে ঘুরে এই অসহায় যে পরিবারগুলিকে আমি লিস্ট করেছি এবং আজকে পবিত্র ঈদ উল ফিতরের আগে অগ্রিম একদিন আগে আমি তাদেরকে একটি করে ঈদের উপহার হাতে তুলে দিচ্ছি। যারা সত্যিকারই অসহায়, যাদের স্বামী নেই, এবং অনেকেই আছে তাদের স্বামী বিছানায় পড়ে আছে অসুস্থ, আবার অনেকেই আছে তাদের স্বামী নেই, বিধবা, তাদেরকে আমি একটি করে ঈদের উপহার দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু অসুস্থ ব্যক্তি যারা কাজকর্ম করতে পারে না এবং যাদের নিজস্ব কোনো আয় উপার্জন নেই, অসুস্থ অনেকেই আছে, তাদের স্বামী অসুস্থ, বিছানায় পড়ে আছে, কাজকর্ম করতে পারে না, কাপড় চোপড় তাদের দিতে পারে না। তাদেরকে খুঁজে খুঁজে গ্রামে ঘুরে ঘুরে সত্যিকার অর্থে যারা অসহায়, সমাজে সুবিধা বঞ্চিত, তাদেরকে খুঁজে লিস্ট করে একটি করে ঈদের উপহার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ, চলতে পারে না, ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারে না, কাজকর্ম তাদের নেই, তাদেরকে দেওয়া হচ্ছে একটি করে ঈদের উপহার। চুপ করে বাবা, আল্লাহ তো আল্লাহ তো ঠিক আছে, যাও এখন। আর এই উপহারগুলি দিয়ে পাঠিয়েছে সিঙ্গাপুর থেকে রুবেলকে ধন্যবাদ অসহায় মানুষগুলির পাশে থাকার জন্য এবং তাদেরকে একটি করে ঈদের উপহার দিয়ে ঈদের খুশিকে ভাগাভাগি করার জন্য। আর এই উপহারগুলি দিয়ে পাঠিয়েছে সিঙ্গাপুর থেকে রুবেলকে ধন্যবাদ অসহায় মানুষগুলির পাশে থাকার জন্য এবং তাদেরকে একটি করে ঈদের উপহার দিয়ে ঈদের খুশিকে ভাগাভাগি করার জন্য।